এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকে প্রথমেই আমি স্নানটা করে নিয়েছি, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি ব্রাশ করে। আর এখন বেজে গেছে, আজ আমি একটু লেট করেছি, একটু মানে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। এখন 9:30 বাজে। আর সবে স্নান করে মাথাটাও আঁচড়াইনি, ড্রেস পোশাকটা পরে নিয়েছি। তো 9:58 ট্রেন আছে আমার। তো এবার ঝাড়ু দেবো আর মোছা দেবো। আর মায়ের রান্নাটা হয়ে গেছে, আমার টিফিন গোছানো হয়নি, মায়ের রান্নাটা হয়ে গেছে। আর এবার কাজগুলো করতে হবে। আর কি বলবো, তো সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ব্লগটা পুরোটা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। আর মার হয়ে গেছে মাছ আর ডিমের তরকারি আর ভাত। মাছ আর ডিমের তরকারি রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে চলে গেলাম একটু ঝাড়ু দিতে। আর এবার আমি টিফিনটা গুছিয়ে নেবো। ঝাড়ু দিয়েছি, মোছা দিলাম না, মোছা দিতে মা বারণ করেছিল, তো টিফিনটা গুছিয়ে নিলাম আমি। তো ফাইনালি বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকেও অনেক সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ আজকে আমাকে ঘর বারান্দাটা মুছতে হয়নি, মা বললো মা মুছে নেবে। তো ওই জন্য অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেক সময় আছে, যাচ্ছি ধীরে ধীরে। তো বন্ধুরা, বাড়ি থেকে স্টেশন যেতে তো আমার 10 মিনিট সময় লাগে সকালবেলা হলে, কিন্তু বিকালে হলে মানে রাত 9টায় যখন ফিরবো, 9টার ট্রেনে, তখন লাগবে আমার 10 মিনিটের রাস্তাটা 20 মিনিট মতো। আর পা চলতে চায় না, কি বলবো, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যেন আর পা চলে না, মনে হয় পালকি আসুক আমার জন্য। তো বন্ধুরা, এসে থেকেই অনেক কাজ ছিল, আর মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। আর এই সকাল থেকে এত চাপ হয়ে গেছে, মানে যত চৈত্রশীল বাড়ছে তত চাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন একটু ফ্রি হয়েছি দুপুর টাইমে। দাদা খেতে গেছে, আর আমাকে বললো দোকানটা একটু দেখে রাখ। তো দোকানটার বাইরে একটু বসেই রয়েছি, দেখছি যে লোকজন আসছে। আমি তো অত দাম টাম জানি না সব জিনিসের। তো যাই হোক, আর আজকে দুপুরের খাবার এখন আমি খাইনি, সবে একটু সময় পেলাম। দোকানটা দুপুর হলে তো একটু তবু খালি হয়, এখন কোনো মানে কাস্টমার আসছে না মোটামুটি। এখন যে এতটা রোদ রয়েছে, দুপুরের টাইমে একটু খালি হয়ে যায়। অনেক জামা কাপড় ছিল আরও, দেখতে পাচ্ছেন ওইখানে, ওইগুলো ওইখানে গুছিয়ে রেখেছি, মানে ওগুলো আর বারবার বার করতে হবে না, তো ওইগুলো ওইখানে রেখে দিয়েছি। আর মোটামুটি এখানে তো মানে পুরো ভরে গিয়েছিলো, এত জামা কাপড় ছিল, তো ওইগুলো সব গুছিয়ে রাখলাম। আর এখন কোনো কাস্টমার নেই, তো এইভাবেই চলছে আমার দিন আজকে। কি বলবো আর, আজকে কোনো অঘটন আমার সাথে ঘটছে না। হ্যাঁ, একটু বাড়িতেও ফোন করে জেনে নিলাম কী হালচাল, ওগুলো সব ঠিক আছে। তো মানে লোকজন না থাকলে যা হয় আর কি, একটু ঘুরে ঘুরে নিচ্ছি একা একা। বাইরে ওরা দুজন আছে, আজকে দুজনে এসছে, একজন আসেনি আজকে, আজকে দুজন ছেলে এসছে, বাইরে আছে, আর আমি ভেতরে রয়েছি। এখন মানুষ যে এত শপিং করছে কি বলবো আপনাদের, স্টেশনে এসে দেখি কত ভিড়। ট্রেনটাও লেট করছিল আজকে, তো লোকের মেলা হচ্ছে যেন এদিকে, এত ভিড় রয়েছে। ট্রেনটা ভালোই ভিড় হয়েছিল আজকে। তো যাই হোক, ট্রেনে উঠে গেছি, আর ট্রেন চলতে শুরু করে দিয়েছে। বারুইপুর ছেড়ে সবে ট্রেনটা বেরোচ্ছে। আমি একটু আজকে মানে জানালার সামনেই দাঁড়ালাম, জানালার সামনে মানে গেটের সামনে দাঁড়ালাম আজকে। দেখছে বলে কি করছিস তোরা, এই বাবু, বাবু কি করছিস? ওটা বইয়ের ওপর মাথা দিয়ে ঘুমাচ্ছিস তুই? চোখ খোল বাবু, চোখ খোল। এখন বাজে 11:35। এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে, মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে। আর আজকে বাড়িতে ছিলাম না, কিন্তু বাড়িতে না থাকলেও কি বলবো বন্ধুরা, বাড়ির মানুষগুলো এত ভালো, আমার কথাটা এত ভাবে। বাড়িতে যা খাবার বানানো হয় মোটামুটি আমার জন্য রেখে দেয়। সেদিন কতটা চানা আমার জন্য ছিল, আমি খেলাম। তো চানা বানিয়েছিল, চানা রেখে দিয়েছে। আজকে সন্ধ্যেবেলা বাড়িতে ঘোল বানানো হয়েছিল, তো ঘোলটা রেখে দিয়েছে। আমার খাওয়ার এনার্জি নেই, তবু বলছে খেয়ে নে খেয়ে নে। আমি বলি ঠিক আছে, আমি ভাত খেয়ে খাবো। এখনও ঘোলটা খাইনি, ঘোলটা নিয়ে বসে আছি, কারণ ঘোলমোল আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো যাই হোক,
রেখেছে যখন খেতে দিতে হবে, ভালোবেসে যখন রেখেছে, এত যত্ন করে তুলে রেখেছে সন্ধেবেলা বানিয়ে, তো খেতে তো হবেই। দেখাচ্ছি কী রকমের ঘোল, এই দেখুন বানিয়ে দিয়েছে। আর শুধু ঘোলটা এমনি বানায়নি, ঘোলের উপরে একটু জিরে মরিচ গুঁড়ো টুড়ো দিয়ে দিয়েছে। আর আমি এখনও মাথা চুলটা বাঁধিনি, 11টা 35 বেজে গেছে। আর এখন ঘুমাবো না, এখন তো আমার একটু কাজ আছে, কারণ আপনাদের জন্য তো শর্ট ভিডিও এডিট করব। আর এখনও আমাদের বাড়িতে তালা পড়েনি, এই দেখুন এখনও আমার তালাটা দেওয়া হয়নি। তো ঘোলটা খেয়ে নিয়ে, দুধ দইয়ের ঘোল বানিয়েছে, এটা খেয়ে নিয়ে মাথার চুলটা বাঁধবো, তারপর তালা দেবো, তারপরে ঘুমাবো। এখনও গুড নাইট হয়নি আমার। আর ঘোলটা যেহেতু আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তাই আমি অল্প একটু খাবো আর ভাইকে দিয়ে দেবো বেশিটা। ভালো লাগে না খুব একটা খেতে, কিন্তু সবাই যে আমার জন্য এতটা ভেবেছে, এত যত্ন করে তুলে রেখেছে, খেতে তো হবেই। না ভালো লাগলেও লোকের ইচ্ছার জন্য কখনো কখনো কোনো কাজ করতে হয়। তো এটা আজকে আমি খাবো। ভালো খেতে হয়েছে। আর একটু জিরে মরিচ গুঁড়ো দেওয়া আছে বলে তো খুবই ভালো স্মেল আসছে, গন্ধটাও খুব ভালো আসছে, খেতে খুবই ভালো লেগেছে আমার। তো মাথার চুলটা আমার গুছিয়ে সুন্দর করে বাঁধা হয়ে গেছে। মাথার চুলটা বেঁধে নিয়েছি, এরকম না বেঁধে ঘুমালে তো মাথার চুল নষ্ট হয়ে যায়, তো এরকমভাবে বেঁধে নিয়েছি গুছিয়ে। আমার তো এরকমভাবে না গোছালে ঘুমিয়ে আসতে চায় না। তো যাই হোক, মাথাটা আমার ঠিকঠাক হয়ে গেছে। আর আশা করছি আজকে সারাদিনটা আমার সাথে কাটিয়ে মোটামুটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে বা লাগছে, অবশ্যই একটা করে লাইক দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক করছেন না। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, সারাদিনের চৈত্র সেলে মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুধু দাঁড়িয়ে থাকতে হয়। তো এত কাজের পরেও যে আমি আপনাদের জন্য ডেলি দিন ব্লগ করছি, তো প্লিজ 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 আমাকে একটু হলেও লাইক করে দেবেন আমার ভিডিওতে। আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে, গুড নাইট।